তারপর তার ছেলে লাল শেখ ছিল আমার বাবা। উনি সারা জীবন বাসে হকারি করছেন। আমি লাল শেখের ছেলে ধলা শেখ, তাই প্লেনে হকারি করি। দেখি পিছন থেকে একটা বয়স্ক মহিলা আমাকে ডাকছে। কাছে যাবার সাথে সাথে উনি আমাকে 10 টাকা দিয়ে হাতের ব্রাশটা নিয়ে নিল। তারপর এক বয়স্ক সাদা বিদেশি লোক আমাকে ডাকল। উনার কাছে এগিয়ে যেতেই উনি বলল, হ্যালো মি ধলা শেখ। আমি বললাম, ইয়েস স্যার। উনি বললেন, তোমার আইডিয়া আমার খুব পছন্দ হয়েছে। তুমি একমাত্র হকার যে প্লেন হকারি সূচনা করিয়াছ। যদি নোবেল কমিটি এইরকম মানব সেবায় নোবেল দিত, তাহলে আমি তোমার নামে ওদের কাছে সুপারিশ করতাম। আমি খুশিতে বললাম, থ্যাংক ইউ স্যার। তারপর উনি বললেন, আমাকে 2টা নাভানা কোম্পানির ব্রাশ দেও। সাথে সাথে ব্রাশের পাতা থেকে 2টা ব্রাশ খুলে এর মধ্যে দেখি 2জন এয়ার হোস্টেজ আমার দিকে দৌড়ে আসছে। ভয় কলিজা শুকিয়ে গেল। আল্লাহ, আজ নিশ্চিত ওরা আমাকে প্লেন থেকে নিচে ফেলে দিবে। ঠিক তখনই হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড এগিয়ে এসে ছোট বাচ্চার মতন করে আমাকে বলল, লক্ষ্মী সোনা এমন করে না, চলো চলো সিটে বসো। মানুষ খারাপ বলবে বাবু। গার্লফ্রেন্ডের এত সুন্দর ব্যবহার দেখে অবাক হলাম। আরও অবাক হলাম যখন সে প্লেনের সবাইকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার স্বামী একজন মানসিক রোগী। উন্নত চিকিৎসার জন্য ওকে আমেরিকা নিয়ে যাচ্ছি। এবার দেখি প্লেনের সবাই আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। এয়ার হোস্টেজগুলোর চেহারাও অনেক কিউট ছিল। একজন এয়ার হোস্টেজ এগিয়ে এসে আমার হাতে একটা ললিপপ দিয়ে বলল, এটা খাও, অনেক মিষ্টি। তারপর প্লেনে আমার আর কোনো সমস্যা হয়নি। গার্লফ্রেন্ডও খুশি, আমিও খুশি। কিন্তু বাংলাদেশে ফিরবার পর এয়ারপোর্টে বিশাল ভিড় দেখে ভয় পেয়ে গেলাম। পাশের একজনকে বললাম, ভাই এত ভিড় কিসের? লোকটি বলল, বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি কোন দেশ থেকে বাংলাদেশে এসেছে তাই এত ভিড়। আমি নিজের মতন একা একা হেঁটে যেই না এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, দেখি সবার হাতে আমার ছবি। কেউ কেউ আমার ছবিতে মালা দিয়েছে। কেউ কেউ আমার ছবির নিচে লিখেছে দেশের গর্ব, জাতির গর্ব মি ধলা হকার। চোরের মতন এয়ারপোর্ট থেকে পালিয়ে বাসায় এসে শুনি কে যেন আমার প্লেনে হকারির ভিডিও নেটে ছেড়ে ভাইরাল করে দিয়েছে। তাই বাংলাদেশের হকাররা আমাকে স্বাগতম জানাতে এয়ারপোর্ট গিয়েছিল। ইচ্ছা থাকিলে উপায় হয়। সাবস্ক্রাইব করবেন।